আমাদের গাদিয়ারা ভ্রমণ শেষ হলো আজকে। এখন ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গেওখালি। গেওখালি তো একদিন থাকবো আমরা। চলুন তাহলে গেওখালি কিভাবে যাই সেটাও দেখাবো আপনাদেরকে। গাদিয়ারা থেকে গেওখালি এখানে লঞ্চ সার্ভিস আছে। লঞ্চ সার্ভিস 8 টাকা করে টিকিট। এখান থেকে টিকিট কেটে জাস্ট অল্প একটু সময় লাগবে, ওই পাশে গেওখালি যাব আমরা। তো এখন 8 টাকা করে টিকিট কেটে আমরা লঞ্চে চাপবো, আপনাদেরকে দেখাচ্ছি। জার্নিটা খুব সুন্দর। গাদিয়ারা থেকে গেওখালি যাওয়ার জন্যে 1 ঘন্টা অন্তর অন্তরই লঞ্চ সার্ভিস থাকে। আমরা ধরেছিলাম 11:30টার লঞ্চ। এখানে অর্থাৎ গাদিয়াড়াতে এই যে আমার বাঁ সাইড থেকে আসছে ভাগীরথী বা হুগলি নদী, মানে গঙ্গা, যেটা হাওড়া দিয়ে আসছে। আর ডান পাশে এই দিক থেকে আসছে রূপনারায়ণ নদ, সেও বিশাল আকার। দুটো মিলন হয়েছে। এবার আমরা যেখানে গেওখালি যাব ওখানে ব্যাপারটা আরো প্রমিনেন্ট হবে। গাদিয়ারা থেকে গেওখালি লঞ্চ ছাড়ার পরে মাত্র 10 মিনিট লাগে পৌঁছতে। খুবই সুন্দর জার্নি। রূপনারায়ণের বুকের উপর দিয়ে সত্যি খুব সুন্দর লাগছিল। আমরা পৌঁছে গেছি গেওখালি লঞ্চ ঘাটে। এখন চলুন গেওখালি টুরিস্ট লজের দিকে আমরা যাব। কিভাবে যাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। গেওখালি ফেরিঘাট থেকে আমরা একটি টোটো ভাড়া করেছিলাম টুরিস্ট লজে পৌঁছানোর জন্য। ভাড়া নিয়েছিল মাত্র 100 টাকা। পুরো রাস্তাটাই কিন্তু রূপনারায়ণ আমাদের পাশে পাশেই ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গম টুরিস্ট লজ। আমরা এসে পৌঁছে গেছি গেওখালি। আমরা উঠেছি ত্রিবেণী সঙ্গম বলে, এটাও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিরই একটি টুরিস্ট লজ। এইটাতে উঠেছি। তো এইটা রুম টুম সব শেয়ার করব। এটাও কিন্তু একেবারে রূপনারায়ণের ধারে। খুব সুন্দর প্রপার্টি, খুব সুন্দর প্রপার্টি। তবে রুম টুম আপনাদের সাথে শেয়ার করব, কেমন লাগে অবশ্যই বলবেন। এখন ভেতরে এন্ট্রি ফেন্ট্রি হচ্ছে, তারপরে চলুন আপনাদেরকে রুমটাও দেখাবো। আমরা এখন এই বাইরের বাগানটায় বসে আছি। বাইরের বাগানটা কিন্তু এখানে মোটামুটি ফুল টুল দিয়ে খুব সুন্দর সাজানো। আর এইটা হচ্ছে এই প্রপার্টিটা। খুব বেশি বড় নয়, ছোটোখাটোর মধ্যেই। ওপরে 3টে রুম আর নিচেও বোধহয় 3টে রুম, এইরকম ছোটোখাটোর মধ্যেই, কিন্তু একদম রূপনারায়ণের ধারে। চলুন এবার এই টুরিস্ট লজের ভেতরটাও আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে ঢুকেই এদের রিসেপশনে বসার জায়গাও রয়েছে, আর ডান দিকে রয়েছে রিসেপশন, যেখানে ঢুকে আপনাকে এন্ট্রি করতে হবে। এইবারে চলুন আমাদের রুমের দিকে যাওয়া যাক। এই
101 নম্বর রুমটা হচ্ছে আমাদের। চলুন দেখাই। নিচের তলায় কিন্তু আমরা রুম পেয়েছি, আমরা দোতলায় পাইনি রুম, বুকিং আগের থেকেই ছিল। ঢুকেই ডান দিকে এখানে হচ্ছে একটা মিরর, মিররের তলায় এখানে আছে টেবিল, আর এই দিকে ঢুকেই হচ্ছে একটা বেড, বড় বেড, 3 জন তো ইজিলি শোয়া যায়। আচ্ছা, এইদিকে হচ্ছে ফ্যান, আর এই দিকে দুপাশে হচ্ছে খোলা জানলা, মানে কাঁচের জানলা, এখান থেকে রূপনারায়ণ দেখা যাবে, দেখাবো আপনাদেরকে। আর এই দিকে হচ্ছে টিভি, আর টিভির তলায় একটা টেবিল চেয়ার, ওপরে রয়েছে এসি, ওখানেও একটা ফ্যান আছে। আর এই দিকে ঢুকেই হচ্ছে, দরজা দিয়ে বাঁ দিকে ঢুকেই হচ্ছে একটা আলমারি। এই যে আলমারি, আলমারির ভেতরে এখানে সব ওই কম্বল টম্বল দেওয়া রয়েছে। এটা হলো টোটাল রুমটা। এবারে আপনাদেরকে দেখাই, জানলাটা খুললে, মানে জানলাটার যদি পর্দাগুলো সরিয়ে দেন, এইখান থেকে রূপনারায়ণ কিছুটা হলেও দেখা যাবে। এটা যদি আমরা তো একতলায় ঘর নিয়েছি, আপনারা যদি দোতলার 1 নম্বর কিংবা 2 নম্বর নিতে পারেন, তাহলে সেখান থেকে রূপনারায়ণ কিন্তু একদম পরিষ্কার দেখতে পাবেন। কিন্তু নিচতলা থেকে এইখানে এই ইয়েটার জন্য, ওইখানে বেড়াটা আছে বলে একটু আড়াল হয়ে যাচ্ছে রূপনারায়ণ। তবে বেরোলে তো দারুণ, এই সামনেই হচ্ছে রূপনারায়ণ, বেরোলে দারুণ রূপনারায়ণ দেখতে পাবেন। কিন্তু একতলা রুম থেকে সেইভাবে কিন্তু ভিজিবল নয়। রুম টুম এমনি পরিষ্কার, একটু রং টঙের অভাব আছে রুমে, একেবারে নতুন যে রং করা বা কিছু সেটা কিন্তু নয়। এবার চলুন টয়লেটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এইটা হচ্ছে টয়লেট, ঢুকে এখানে বেসিন, মিরর, গিজার রয়েছে, এক্সস্ট, আর এইদিকে হচ্ছে কোমোড, ওইদিকে কল, শাওয়ার ওইদিকে। এই হচ্ছে টয়লেট, এমনি বড় আছে টয়লেটটা, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মোটামুটি। এই মেইন বিল্ডিংয়ের পেছন দিকে কিছু টেন্টও তৈরি করা হয়েছে ট্যুরিস্টদের জন্য। চলুন সেইগুলো আপনাদেরকে দেখাই। পেছনের পুরোটাই বাগান দিয়ে সুন্দর করে সাজানো, আর মাঝে রয়েছে একটি পুষ্করিণী। এইগুলো হলো এখানকার টেন্ট। চলুন টেন্টের ভেতরটাও দেখাবো আপনাদেরকে। বাইরেটা তো খুবই ভালো লাগছে দেখতে। এখানে রয়েছে পরপর 4টে টেন্ট রয়েছে, চলুন দেখাই। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে টেন্ট ভেতরে। আচ্ছা, ভালো। এইটা হচ্ছে একটা বড় বেড রয়েছে টেন্টের ভেতরে, আর এইদিকে 2টো চেয়ার, এইখানে একটা ক্যাবিনেট, আর ওইদিকে টয়লেট অ্যাটাচ বাথ, আর এইটা হচ্ছে একটা টেবিল, ওখানে টেবিল ল্যাম্প, বেড সাইড টেবিল সবই আছে। এই যে ফ্যানও রয়েছে। এই হচ্ছে টেন্ট। কত বললেন? 1680 টাকা। 1680 টাকা টেন্ট ভাড়া, অ্যাটাচ বাথ আছে। ওই খেতে যেতে হবে সেই ডাইনিং এ। আর এই টেন্টের বাইরেই রয়েছে এই পন্ডটা। বোটিং কি বন্ধ এখন? এখন বোটিংটা বন্ধ আছে, খারাপ হয়ে গেছে। বোটিংটা থাকলে তো কত ভালো হয় শীতকালে। আচ্ছা, আর এই পন্ডের মাঝখানে দেখুন ফুলের একটা চাষ করেছে, খুব সুন্দর। এখানে প্রচুর ফুলের বাগান করে রেখেছে। লেবুটা দেখো, ওই লেবু, লেবু হয়েছে। কত লেবু হয়ে রয়েছে এখানটা। আর এই ফুলের বাগান, চারপাশে পন্ডটা। এখানে বোটিংও হতো, বোটিংটা এখন বলছে বন্ধ আছে, বোটটা নাকি খারাপ হয়ে গেছে। টেন্টগুলো কিন্তু এই যে 1টা 2টো
এইদিকে আছে, আর এইদিকে হচ্ছে 3-4টে টেন্ট। দেখুন এই টেন্টগুলো কিন্তু সবই তৈরি মানে ফিনিশিং হচ্ছে, ভেতরে নিচে টাইলস ফাইলস পেতে খুব সুন্দর করে। আর খাটটাও দেখলাম বেশ বড়, অ্যাটাচ বাথ রয়েছে, অসুবিধা কিছু নেই। তবে খেতে যেতে হবে ওই মেন বিল্ডিংয়ের ওইখানে ডাইনিংয়ে। আর জায়গাটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে। এই পন্ডের সামনে হচ্ছে টেন্টগুলো, আর আমাদের রুমগুলো হচ্ছে রূপনারায়ণের সামনে। এইটা হচ্ছে পুরো প্রপার্টিটা। কেমন লাগছে আপনাদের বলবেন। আমার তো ভালোই লাগছে, একদিন কি দুদিন কাটানোর পক্ষে বেশ ভালো জায়গা। যারা আমরা শহরের জীবনে খুব ব্যস্ত হয়ে পড়ি না, তখন মাঝে মাঝে উইকেন্ডে এগুলো দারুণ লাগে। তবে উইকেন্ডে একটু আগে থেকে বুক করলে ভালো হয়, কারণ আপনারা যখন আসবেন ওপরে রুম নেওয়ার চেষ্টা করবেন। আরও কিছু রেনোভেশনও হচ্ছে এদিকে চারদিকে, ভালোই লাগবে আপনাদেরও। চারদিকেই ফুল করে, এখন তো শীতকাল, গেঁদার রাজত্ব চারদিকে, আর কিছু সিজনাল ফুলও রয়েছে খুব সুন্দর। এর মাঝখান থেকে একটু ছবি টবি তোলা যাবে এখানে, খুব সুন্দর চারদিকে। এটা এইখান থেকে বেশ ভালো লাগছে, টেন্টগুলো এখান থেকে আরো সুন্দর লাগছে না দেখতে। প্রপার্টিটা ভালো, রুমের মেনটেন্স খালি করলে ভালো হতো। জার্নিটা যে আমাদের সকাল থেকে শুরু হয়েছে খুব সুন্দর। এখানে আসার পর গাদিয়ারা থেকে আমরা যখন এখানে এলাম, রাস্তার ভিউ খুব সুন্দর। এসছি আমরা এতে করে, ওগুলোকে কি বলে, লঞ্চে, সরকারি লঞ্চ, ওগুলো করে এসছি। কিন্তু সেই যাতায়াতের পথটাও ভালো। আবার এখানে যে এসে যে হোটেলটাতে ঢুকেছি, এখানকার বাগান টাগানগুলো এত সুন্দর। হ্যাঁ, এখানে 2-3 দিন কাটানোর জন্য কিন্তু খুব ভালো মানুষের সময় কেটে যায়, মানে রেস্ট নেওয়ার জন্য খুব ভালো। ফুল গাছে ভর্তি, চারদিকে ঘোরাফেরার জায়গা রয়েছে, খোলা মেলা। রূপনারায়ণ কাজে পরিবেশ খুব সুন্দর, স্নিগ্ধ, খুব ভালো লাগা। বাগানের মাঝখানের এই পুষ্করিণীতে রয়েছে রং বেরঙের মাছ। বিকেলে বসে মাছদেরকে বিস্কুট খাওয়াতে আপনাদের ভালোই লাগবে। চলুন এবারে একটু নদীর দিকে ঘুরতে যাব। নদী এই সামনেই হচ্ছে রূপনারায়ণ। দুপুরবেলা রূপনারায়ণে তখন ভরা জোয়ার। প্রচুর মাছের ট্রলি, দুদিকে মানে একদম দূরে দূরে অনেক মাছের ট্রলি ঘুরে বেড়াচ্ছে। এই মাছ একটু রূপনারায়ণের ধারে ঘোরাঘুরি করে আমরা চলে এলাম এখানকার ডাইনিংয়ে। ডাইনিংটি মোটামুটি বড়, বেশ কয়েকজন একসাথে বসে খেতে পারবে এবং পরিষ্কার পরিচ্ছন্নও বটে। ওই 3টে মাছ। আচ্ছা, আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে গরম ভাত, ঝুরঝুরে আলু ভাজা, এখানে হচ্ছে ডালটা দেখি, ডালটা মসুর ডাল করেছে বেশ ভালো, আর বাঁধাকপি তরকারি, আর পবিত্র আর ওর আঙ্কেলের জন্য হচ্ছে এই যে কাতলা মাছ, ওই মাছটা, এই যে মাছ, আর এই দিকে আছে চাটনি। দারুণ ঘরে খাবার খাবারটা কিন্তু সত্যি ভালো হয়েছে, একদম ঘরোয়া খাবার। দিদি মাছটা কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। লাঞ্চ সেরে আমরা বেরোলাম গেওখালি ভ্রমণে।
একটি অটো ভাড়া করেছিলাম আমরা সবগুলি দেখানোর জন্য। ভাড়া নিয়েছিল 500 টাকা। প্রথমে আমরা এসে পৌঁছালাম মহিষাদল রাজবাড়ি, যার বাইরে লেখা আছে ফুলবাগ প্যালেস। $30 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মহিষাদল রাজবাড়ি খোলা থাকে। সম্রাট আকবরের সমসাময়িক রাজা জনার্দন উপাধ্যায় ছিলেন এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা। বেশ কয়েক পুরুষ পরে রাজা আনন্দলাল উপাধ্যায় ছিলেন এই বাড়ির কর্তা। তার কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার মৃত্যুর পর তার স্ত্রী জানকী দেবী তার কন্যার হাতে এই রাজবাড়ির কর্তৃত্ব তুলে দেন। কালের নিয়মে এই বাড়ির কর্তৃত্ব যায় সেই কন্যার জ্যেষ্ঠ পুত্র রাজা গুরুপ্রসাদ গর্গের হাতে। এই গর্গদের বর্তমান বংশধর শঙ্করপ্রসাদ গর্গ এবং হরপ্রসাদ গর্গের হাতেই এই রাজবাড়ির বর্তমান কর্তৃত্ব ন্যস্ত রয়েছে। এই রাজবাড়ির ভেতরে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তাই যতটুকু দেখানো যায় ততটুকুই আমি আপনাদেরকে দেখাতে পারবো। এইদিকে রয়েছে বর্তমান বংশধরদের বসবাসের জায়গা, এইদিকে তাই প্রবেশ নিষিদ্ধ। রাজবাড়ির বিভিন্ন ঘরে রয়েছে এই বংশের রাজাদের ব্যবহৃত পোশাক, অস্ত্রশস্ত্র, বাসনপত্র এবং কিছু স্টাফড অ্যানিম্যাল, যেগুলো তারা একসময় শিকার করেছিলেন। মহিষাদল রাজবাড়ি দেখে আমরা এলাম গেওখালিতেই অবস্থিত পর্তুগিজদের একটি পুরনো চার্চ দেখতে। বাইরেটা ফুল দিয়ে সাজানো। ভেতরে রয়েছে ভগবান যিশুর মূর্তি। এই দুটো দ্রষ্টব্য দেখেই আমরা ফিরে এলাম হোটেলে, কারণ প্রায় সন্ধে হয়ে গেছিল। কি আছে পবিত্র? একটা আলু ফুলকপি তরকারি, একটা ডাল, একটা মাংস, আর 12টা রুটি। আর রুটি রয়েছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। সুন্দর ব্যাপার, সুন্দর ব্যাপার স্যাপার। আমরা খেতে চলে এসেছি রাত্রেবেলা, সব ঘুরে টুরে এলাম আমরা। খালি রামকৃষ্ণ আশ্রমটা দেখা হলো না, চার্চ দেখলাম আর মহিষাদল রাজবাড়ি দেখলাম। সব দেখে টেকে এসে প্রচুর গল্প গুজব হলো, আমাদের আড্ডা হলো এক রুমে বসে। এরপরে আমরা খেতে চলে এসেছি, কাল তো বাড়ি ফিরে যেতে হবে, উপায় নেই। তো এই লাস্ট ডিনার হচ্ছে আমাদের একসঙ্গে। এটা আছে ফুলকপি, ডাল আর পবিত্রের জন্য চিকেন। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। পরের দিন সকালে উঠেই আমরা গেলাম রূপনারায়ণের ধারে হেঁটে বেড়াতে। রূপনারায়ণে তখন কিন্তু ভাটা। দেখলাম নৌকোরা দাঁড়িয়ে আছে কখন জোয়ার আসবে এবং তারা আবার ভেসে যাবে।
করতে মানে কোনো সময় নেই। আন্দাজে এখনো চান টান কিছু করেনি। মানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, অফিস রেডি হয়নি এখন। ও মানে 2 ঘন্টা টাইম হতেই লাগে। আমরা এখন ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। দেখুন ব্রেকফাস্টে কি কি আছে। আমাদের জন্য ছিল লুচি আর আলুর তরকারি, খুবই সুস্বাদু। আর দিদির জন্য ছিল বাটার টোস্ট। ত্রিবেণী সঙ্গম টুরিস্ট লজ যেটা গেউখালিতে, এটা মূলত হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে চলে আর কি। এটা 1993 সালে হয়েছে। লোকেশন খুব সুন্দর এবং রুম টুম খুবই ভালো, সেই হিসাবে রেন্টও কম 1400। তো এখনো আর একটু আপডেট হবে, বাট কাজ চলছে। বিশাল অঞ্চল নিয়ে যে পিকনিকও হয়। তো এ হচ্ছে প্রণব কুমার মাইতি। আমি এখানকার কাজ করি, আমি এখানে থাকি এবং এখানে সব দেখভাল যেগুলো সব কিছু মেনটেন্স সব চলে। আর এখানে বুকিং করতে হলে অনলাইনে বুকিং করতে হয়, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইটে করতে হয় এবং একটা ফোন নাম্বার রাখুন, যোগাযোগ করতে পারেন 9046176478। এটা পূর্ব মেদিনীপুর জেলার গেউখালিতে অবস্থিত। 3টি নদী আছে এখানে, হুগলি, দামোদর এবং রূপনারায়ণ নদীর তীরে। এই ত্রিবেণী সঙ্গমের উপরে এই হোটেলটা অবস্থিত এবং এখানে পেছনে বাগানও আছে, পিকনিক হয় এবং এখানে ট্রেন আছে। ট্রেন 4টে তৈরি হয়েছে নতুন, এবং আরও বিল্ডিং হচ্ছে, নতুন পার্কও হচ্ছে, বসার সিট বা এখানে সব কিছু ওকেশনের অনুষ্ঠানও করতে পারবেন, সব কিছু ব্যবস্থা হচ্ছে এবং আছে এখনো। এবং এখানে উপরে 4টে, নিচে 4টে রুম আছে। এখানে খাওয়ার দাওয়ার পাওয়া যায়, আসবেন, ভালো লাগবে। পাশে রাজবাড়ি আছে, মহিষাতলা রাজবাড়ি, রামকৃষ্ণ মিশন, পর্তুগিজদের চার্চ আছে এবং এখানে আরেকটু দূরে আছে আপনার বিবেকানন্দ মিশন আছে চৈতন্যপুরে। এবং আরেকটু দূরে গিয়ে আপনি হলদিয়া থেকেও এখানে ঘুরে আসতে পারেন। এখানে ছোট ছোট প্যাকেজও করা হয়, আপনারা আসবেন, ভালো লাগবে। সবাইকে আরেকবার ফোন নাম্বারটা বলুন। 9044176478। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনাকে যোগাযোগ করলেই ওই ফোন নাম্বারেই লোকে হ্যাঁ, মানে ওয়েবসাইটে বলে দেবেন আপনি কিভাবে। ঠিক আছে, ধন্যবাদ। এই গেউখালি ত্রিবেণী সঙ্গম টুরিস্ট লজ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন। এই টুরিস্ট লজ সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আমি দিলাম, আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে এখানে যখন আসবেন। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে গেউখালিতে একটা রামকৃষ্ণ মিশন আছে, সেটা দেখব, দেখে বাড়ির পথে রওনা হব। তাহলে আজকের দিনটা এইভাবেই শেষ হবে, ততক্ষণ সঙ্গে থাকুন। গতকালের সেই অটো ধরেই আমরা আবার গিয়ে পৌঁছালাম নাটশাল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। আমরা এসেছি নাটশাল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, মানে এইখানে মন্দির রয়েছে, ঠাকুরের মন্দির। আর এই পাশটায় পুরনো বাড়ি একটা রয়েছে, বোধহয় সাধু আবাস। আর এই পাশে মন্দির, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এইটা গেউখালিতেই, খুব সুন্দর পরিবেশে, চারিদিকে একদম সবুজে, প্রায় জঙ্গলের মাঝখানে আশ্রমটি। তাহলে চলুন একটু ঘুরিয়ে দেখাই। এইদিকে মন্দির, চলুন মন্দিরে যাওয়া যাক, ঠাকুর দর্শন করা যাক।
চলুন একটু আশ্রমটা ঘুরে দেখি। এই পাশে অফিস, কোনটা? ওইটা ছাত্রাবাস। আচ্ছা, এদিকে ছাত্রাবাস, আর এই দিকটায় বেশ বাগান করা। সামনের বাগানটা দেখালাম আপনাদেরকে। ওইটা সিম গাছ, কত সিম হয়ে আছে। আর এইদিকে একটা পুকুর আছে, এখানে একটা পুকুর। এই হচ্ছে মন্দির, আর এই দিকে সম্পূর্ণটা হচ্ছে বাগান। এই পাশে ছাত্রাবাস দেখালাম আপনাদেরকে, বেশ সুন্দর জায়গা। তবে অনেক পুরনো মন্দির এটা, দেখলাম মানে যেখানে ছাত্রাবাস, সাধু আবাস সবই কিন্তু অনেকটা পুরনো, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। চারিদিকে চাষবাস আর মাঝখানে মন্দির, ভেতরে ঠাকুরের শান্ত সমাহিত মূর্তি। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। রূপনারায়ণকে বাঁদিকে রেখে এবার আমরা আবার এগিয়ে চললাম গেউখালি ফেরিঘাটের দিকে। আচ্ছা, এই দাদার সাথে এই টোটোতে আমরা ঘুরলাম গেউখালি। তো এই দাদা বেশ ভালো ঘোরালেন আমাদেরকে। আমার নাম শেখ দিলওয়ার, আমার 7384275908। ঠিক আছে, আসলে তারা আপনারা এই দাদার সাথে যোগাযোগ করতে পারবেন, করে গেউখালি ঘুরতে পারবেন। আমরা পৌঁছে গেছি গেউখালি লঞ্চ ঘাটে। এবার আমরা এখান থেকে লঞ্চ ধরে গাদিয়ারা যাব। আমরা পৌঁছে গেছি গাদিয়ারা। এইখান থেকে আমরা যাব, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখান থেকে যাব হাওড়া। তো গেউখালি ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।